আসসালামু আলাইকুম ভাইয়া। এই কাতার যে ফুড ডেলিভারিতে আপনি জয়েন করছেন, এখন বর্তমান পরিস্থিতি কেরম, ইনকাম কেমন? পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালোই। যদি আপনি ভালো মতন ডিউটি করেন, দেখেন যদি আপনি ঠিকমতো ডিউটি যদি করতে পারেন তাহলে ইনকাম আছে। আর যদি না, আপনি ঠিকমতো ডিউটি যদি না করেন তাহলে ইনকাম নাই। যে কোনো কোম্পানিতে যদি কাজ করতে চান ঠিকমতো ডিউটি করলে ইনকাম টাকা আছে। মানে ইনকাম প্রোডাকশন হিসাবে আপনি সারাদিন 12 ঘন্টা যদি ডিউটি করেন, 20টা অর্ডার মারলে আপনার 200 টাকা ইনকাম, মাসে 4000 টাকা এমনি অর্ডার দিয়ে চলে আসবে। আচ্ছা, বাংলাদেশে না হলো 1,80,000 টাকার উপরে পড়তেছে। ম্যাক্সিমাম প্রতিদিন আপনার কয়টা ডেলিভারি দিতেই হবে? ম্যাক্সিমাম আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি বেশি মারতে পারেন, 400 টার্গেট থাকে আর কি। যদি মাসে? হ্যাঁ, মাসে যদি এর চাইতে বেশি যদি দিতে পারেন তাহলে আরো ভালো। আপনার স্যালারি আরো বাড়তে পারে। দৈনিক কোনো টার্গেট নাই যে এতটা দিতে হবে? টার্গেট থাকে, মানুষের 15টা থাকে, কেউ 20টা টার্গেট নেয়, কেউ 25টা টার্গেট নেয়। তারপরে যে যেটা ফিল আপ করতে পারে আর কি। আচ্ছা। কোম্পানি থেকে তাদের টার্গেট দেয় 400টা। আচ্ছা, ঠিক আছে। বর্তমানে এই সেক্টরেই মাত্র মোটামুটি একটু ভালো ইনকাম করা যাচ্ছে, আপনি কি বলবেন এই ব্যাপারে? আমি মনে করি যে কাতারে বর্তমানে বেস্ট থাকলে মানে ফুড ডেলিভারি আছে। এছাড়া অন্য অন্য চাকরির মধ্যে মানে নিজের স্বাধীনতা বলতে কিছুই নাই। এখানে ডেলিভারির মধ্যে কোনো একটা নিজের স্বাধীনতা আছে, এটাই সবথেকে বেস্ট। আচ্ছা, নতুন যারা আসতে চায় বা নতুন আসছে তাদের জন্য আপনার পরামর্শ কি? আমি নতুনদেরকে বলতে চাই, ওরা দেশ থেকে যদি কোনো কাজ শিখে আসে তাহলে ভালো। আর যদি দেশ থেকে যদি কাজ শিখে যদি না আসে তাহলে কাতারের মাটিতে তেমন আসে কোনো ফায়দাই নেই। আর যদিও দেশে যদি কোনো লাইসেন্স থাকে তাহলে দেশে আসতে যদি কোনো লাইসেন্স নিতে পারে তাহলে যে কাতারের মাটিতে ফায়দা আছে, টাকা ইনকাম করতে পারবো, বেঁচে থাকতে পারবো কাতারে। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন আপনারে, ধরেন দেশে বাইক চালানো জানে, দেশের লাইসেন্সও আছে, এবং সে যদি কাতারে আসার পরে তার ম্যাক্সিমাম ভিসা এবং বাইক লাইসেন্স নিতে গিয়ে তার মোটামুটি কেমন একটা অ্যামাউন্টের একটা রেঞ্জ যাবে? বাইক লাইসেন্স বর্তমানে বাইক লাইসেন্স কত টাকা? 2400 টাকা। আর ভিসার দাম কত টাকা পড়ে? 10,000 রিয়াল। হতো বর্তমানে তো ভিসা বন্ধ, যেগুলো আছে 10,000 রিয়াল, 11,000 রিয়াল, ওই সব কিছুই মিলাই ধরেন আপনার কত টাকা খরচ হইব? 5 লাখ টাকা তো আরামসে খরচ হয়ে যাবে। আচ্ছা, যাক, অনেক কিছু ইনফরমেশন পাইলাম ভাই আপনার কাছ থেকে। সর্বশেষ হচ্ছে, এখন যারা নতুন আসতে চাবে তাদেরকে আসাটা উচিত হবে কাতারে নাকি? কাতারে তাদেরকে আসাটা আমি মনে করি যে একেবারে উচিত না। বর্তমানে সৌদি কাজ চলছে, তার সৌদি ভালো প্রজেক্ট চালু হয়েছে, সৌদি যাওয়াটা আমি বেস্ট মনে করি। সৌদি দুবাইতে বর্তমানে কাজ চলতেছে অনেক। কারণ কাতার বর্তমানে বিগত 3 বছর ধরে কাতারে কাজ বন্ধ, কোনো সাইট চালু হইতেছে না, সরকারি কোনো প্রজেক্ট চালু হইতেছে না। তো কাতারে আমি মনে করি যে না, আসাটাই ভালো। যাক, ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর রিভিউ দেওয়ার জন্য। আমরা আপনার জন্য দোয়া করি আপনি আরও বেশি বেশিভাবে মানে পয়সা কামাইতে পারেন, ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারেন। পরবর্তীতে আপনার সাথে আবার কথা বলা হবে, আপডেট দেওয়া হবে। ধন্যবাদ।